আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি শায়েক আহমেদ, সিনিয়র ডিজিটাল মার্কেটিং এন্ড এআই মেন্টর অফ এসআরডিএমআইটি। আজকে আমি আপনাদেরকে এমন একটা টপিক নিয়ে ক্লাস নিব যেটা এর আগে বাংলাদেশে কেউ দেখায় নাই। এমনকি এটা ওয়ার্ল্ড ওয়াইডও এটার উপর খুব বেশি একটা ভিডিও বা রিসোর্স আপনারা পাবেন না। টপিকটা হলো চ্যাট জিপিটি অ্যাডস। আপনারা হয়তো বা অনেকে জানেনই না যে চ্যাট জিপিটিতে অ্যাড রান করা যায়। এবং আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন, আপনার জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ আমরা কিন্তু গুগল অ্যাডস যখন লঞ্চ হয়েছে তখন আমরা ছিলাম না, যখন ফেসবুক অ্যাডস লঞ্চ হয়েছে তখন হয়তো বা এটা নিয়ে আমরা কাজ করি নাই। টিকটক অ্যাডস গত বছরের শেষের দিকে এসেছে, অনেকে জানেন অনেকে সেটাও জানেন না। আর এখন চ্যাট জিপিটি অ্যাডস অলরেডি 4-5টা দেশে চালু হয়ে গেছে। সো এখনই যদি এটা শিখে ফেলতে পারেন তাহলে আপনি আর্লি অ্যাডপ্টার হয়ে সবার আগে এই টাইপের সার্ভিসগুলো ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারবেন এবং প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন। এবং আমার যে স্টুডেন্টরা আছে লাইভ বেচে তাদেরকে অলরেডি আমি এই ক্লাসটা নিয়ে ফেলেছি। সো আপনাদের জন্য আমি রেকর্ডেড আকৃতিতে দুইটা ভিডিও দিব। আজকে হলো চ্যাট জিপিটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পরের ভিডিওতে থাকবে চ্যাট জিপিটি অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা। তো এই দুইটা ভিডিও যদি দেখেন তাহলে আপনি এটা নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন। আরো এটা নিয়ে যদি ডিপ শিখতে চান তাহলে আমাদের সামনে যে কোর্সগুলো আসতেছে, ডিজিটাল মার্কেটিং বান্ডেল প্যাক, এআই বেসড ডিজিটাল মার্কেটিং, সেগুলোতেও এনরোল হতে পারেন। তো যাই হোক, আপাতত ফ্রি দুইটা ভিডিও দেখে শিখেন। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন তাহলে শুরু করি। প্রথমত আমি আমার ব্রাউজারে যাব। ব্রাউজারে যে যে কোনো একটা ভিপিএন সার্চ করব, কারণ চ্যাট জিপিটি কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, চ্যাট জিপিটি অ্যাড অ্যাকাউন্ট, কারণ এটা 5টা কান্ট্রিতে মাত্র অ্যাভেলেবেল হয়েছে: ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। বাংলাদেশ থেকে আপনি ডিরেক্ট খুলতে পারবেন না। সো আমি এখানে আরবান ভিপিএনটা ব্যবহার করবো। সো আরবান ভিপিএন আমার ইনস্টল করাই আছে, তারপরে একটু সার্চ করে দেখাই। আরবান ভিপিএন, ক্রোমের ওয়েব স্টোর, এখানে গেলাম। এখানে দেখেন আমার এটা ইনস্টল করা আছে, মানে ব্রাউজারে দেখতে পাচ্ছেন। তাছাড়া সেটআপ ভিপিএন, ওয়াইনস্ক্রাইপ ভিপিএন, ব্রাউজিক ভিপিএন, যে কোনো ফ্রি ভিপিএন আপনি ব্যবহার করতে পারেন। তো ভিপিএনটা আমরা অন করব একটু পরে। আপাতত সার্চ করব চ্যাট জিপিটি অ্যাডস লিখে। এই যে দেখেন চ্যাট জিপিটি অ্যাড লিখলাম, সাথে সাথে আমার কিন্তু সামনেই চলে আসলো ads.openeai.com। যদি এটা শুরুতে না পান একটু নিচে খুঁজলেই পাবেন ads.openeai.com, এখানে যাবেন। যাওয়ার পর এখানে সবকিছু বলাই আছে: অ্যাডভার্টাইজিং চ্যাট জিপিটি, রিচ পিপল ইন মোমেন্টস দ্যাট ম্যাটার্স। আমি এগুলো নিয়ে ডিটেলস একটা ভিডিও অলরেডি তৈরি করেছি, আপনারা চাইলে আমার প্রোফাইল ভিজিট করলে বা পেজ ভিজিট করলে এটা পেয়ে যাবেন। তো আমি ডিরেক্ট এখন অ্যাকাউন্ট খুলতে যাই। অ্যাকাউন্ট খোলার আগে আমি একটু লোকেশনটা চেঞ্জ করব ভিপিএন দিয়ে। আমি লোকেশন ইউএসএ দিব। ইউএসএ সিলেক্ট করলাম, ভিপিএনটা চালু করলাম। এখানে দেখেন লাল কালার থেকে চেঞ্জ হয়ে এটা নীল কালার হয়ে গেছে, মানে আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখন সাইন আপে ক্লিক করব। আপনাদের যদি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তো সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, আলাদা কিছু লাগবে না। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিব, আমার গুগল দিয়ে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা আছে। ভিপিএন কানেক্ট করলে নেট একটু স্লো হবে। তো তারপরও একটু অ্যাডজাস্ট করে নিবেন, কারণ আপনার লোকেশন চেঞ্জ না করা ছাড়া তো খুলতে পারবেন না। এখানে বলতেছে সুইচ অ্যাকাউন্ট অথবা কন্টিনিউ উইথ কারেন্ট অ্যাকাউন্ট। আমি কন্টিনিউ উইথ কারেন্ট অ্যাকাউন্টে দিব, আমার অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে খোলার ইচ্ছা নাই, এটা দিয়ে খুলবো। তারপর বলতেছে কন্টিনিউ করতে, আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। তারপর বলতেছে নাম দিতে, আপনি যে কোনো নাম দিয়ে খুলতে পারেন। আমি এখানে জাহিদ হাসান দিয়ে খুলতেছি। ওয়েবসাইট দিতে বলতেছে, আপনি যে কোনো ওয়েবসাইট দিতে পারেন, এখানে তারা কিছুই ভেরিফাই করবে না। ইন্ডাস্ট্রি, আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রি দিতে পারেন। এটা হলো প্র্যাকটিস করার জন্য খোলা। যদি আপনি কাজ করার জন্য খুলেন তাহলে আপনি আপনার যদি কোনো এজেন্সি থাকে সেই এজেন্সির নামে, কোনো বিজনেস থাকলে সেই বিজনেসের নামে, অথবা আপনার যদি এরকম হয় যে নিজের নামে খুলতে চান নিজের নামে খুলবেন। নিজের যদি ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন। আর আপনার যে ইন্ডাস্ট্রি সেটা এখানে সার্চ করে সিলেক্ট করতে পারেন। তো আমি ডেমো ডিটেলস দিয়ে খুলতেছি। তো এই তিনটা ডিটেলস দিয়ে নেক্সটে যাব। কান্ট্রি অবশ্যই আপনার ইউনাইটেড স্টেটস এটা সিলেক্ট করা থাকতে হবে, অথবা যেগুলো সাপোর্টেড কান্ট্রি সেগুলো সিলেক্ট করবেন। আপনি যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করেন লাইক বাংলাদেশ, অথবা এখানে যদি সিলেক্ট করেন মেক্সিকো, ব্রাজিল, জাপান, অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না। সো ইউনাইটেড স্টেটসই থাকলো, কারেন্সি ইউএসডি থাকবে, টাইম জোন আমি চেঞ্জ করব না। অ্যাডভার্টাইজার টাইপও বিজনেস দিয়ে খুলতে হবে। আপনি যদি ইন্ডিভিজুয়াল দিয়ে খুলতে চান তাহলে দেখবেন যে খুলতে পারবেন না। সো বিজনেস সিলেক্ট করা থাকবে এবং এখানে নো দেওয়া থাকবে যে আমি নিজের জন্যই অ্যাডটা রান করতেছি। সো এই সেটিংস যদি আপনি সেম রেখে তারপর ক্রিয়েট অ্যাডভার্টাইজার অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কপাল ভালো থাকলে কোনো প্রবলেম ছাড়া ডিরেক্ট খুলে যাবে। কপাল খারাপ থাকলে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কারণ এক সময় দেখা গেছে যে 1 সপ্তাহ আগেই আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে এখানে বিজনেস ডিটেলস চাচ্ছিল, পাশাপাশি এটা ভেরিফাই করতে হবে, এরকম একটা সিচুয়েশন। সো এখন যেহেতু এটা বেটা পর্যায়ে আছে,
হইতে পারে সামনে অন্য কোনো ডকুমেন্ট চেয়ে বসলো বা অন্য কোনো প্রবলেম হইলো, তো সেই প্রবলেম কমেন্ট সেকশনে যদি জানান তাহলে আমি সেটা সলভ করতে পারবো। আজকের ক্লাস দেখার পর কিন্তু আপনাদের সবার অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলতে হবে, কারণ নেক্সট ক্লাসে আমি অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা দেখাবো। তো এই যে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমাদের আর কিছুই করতে হবে না, এখানে জাস্ট বলতেছে অ্যাড অ্যাকাউন্টটা তোমার ফিনিশ করো, মানে সেট আপটা ফিনিশ করতে। তো আমি যেটা করবো ভিপিএনটা অফ করে দিব। ভিপিএন কানেক্ট করা থাকলে এটা স্লো হয়ে যায়, তো ভিপিএন অফ করে দিব। এবার আমি রিফ্রেশ দিব, কোনো প্রবলেম হবার কথা না। এই যে দেখেন সবকিছু ঠিক আছে। এটা কিন্তু বেটা পর্যায়ে আছে, মানে এটা এখনো টেস্টিং চলতেছে। মাত্র 5টা দেশে অ্যাভেলেবেল এই কারণেই করেছে। এবং আপনি এই 5টা দেশের ক্লায়েন্টের জন্য এই 5টা দেশে অ্যাড রান করতে পারবেন। মানে আপনি ইউএস এর অ্যাকাউন্ট তো খুললেন এটা, তো ইউএস এর লোকেশন দিয়ে আপনি 5টা দেশে চ্যাট জিপিটিতে অ্যাড দেখাতে পারবেন, অন্য কোনো দেশে দেখাতে পারবেন না। এবং যারা চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ব্যবহার করে অথবা চ্যাট জিপিটি গো $5 যে প্রিমিয়াম ভার্সনটা সেটা ব্যবহার করে, এই দুইটা পার্সনই শুধু এই অ্যাডগুলা দেখবে। চ্যাট জিপিটি প্লাস বা চ্যাট জিপিটির আপার লেভেলের কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনলে তারা কিন্তু কোনো চ্যাট জিপিটিতে অ্যাড দেখবেন না। ওকে, সো আপনার এটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের কাজ করলে কিন্তু আপনি শুধু চ্যাট জিপিটি ফ্রি অ্যাকাউন্ট যারা আছে তাদের পর্যন্ত রিচ করতে পারবেন, চ্যাট জিপিটি গো অ্যাকাউন্ট যাদের আছে তাদের পর্যন্ত রিচ করতে পারবেন, এর বাইরে কাউকে রিচ করতে পারবেন না। আচ্ছা, তো এখানে ফিনিশ সেটআপে যদি ক্লিক করেন তাহলে আমাকে দুইটা অপশন দিবে, একটা হলো সেটআপ বিলিং, আরেকটা হলো আপলোড অ্যাকাউন্ট লোগো। অ্যাকাউন্টের লোগো এবং বিলিং অপশনটা সেটআপ করতে বলতেছে। কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এখানে কার্ড ডিটেলস চাচ্ছে। সো আপনাদের যদি কোনো কার্ড থাকে এখানে যুক্ত করবেন, কার্ডের নাম্বার, তারপর এক্সপায়ারেশন ডেট, সিভিসি কোড, কার্ডের নাম, এগুলো দিবেন। বিলিং অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার অবশ্যই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেহেতু এই লোকেশন দিয়ে আমরা খুলেছি। আপনি অনলাইনে সার্চ করতে পারেন র্যান্ডম ইউএস অ্যাড্রেস জেনারেটর অথবা ফেক ইউএস অ্যাড্রেস জেনারেটর দিয়ে যে কোনো অ্যাড্রেস জেনারেট করে নেবেন। অথবা আপনার যদি কার্ড ইন্টারন্যাশনাল কার্ড থাকে সেই কার্ডে দেওয়া ডিটেলস দিয়ে আপনি এখানে একটু ফিল আপ করে নেবেন। তারপর সবকিছু করে নেক্সটে গেলে আপনার কাজ শেষ। তো আমি আপাতত বিলিংটা সেট আপ করতে চাচ্ছি না, আমি স্কিপ দিলাম। আমি তো এখন কোনো অ্যাড রান করবো না। আচ্ছা, আর যদি আমি অ্যাড রানের সার্ভিস দেইও, আমি ক্লায়েন্টের চ্যাট জিপিটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে সেই অ্যাড অ্যাকাউন্টে তার কার্ড যুক্ত করে দেন সার্ভিস দিব। আমি কিন্তু এখানে ক্লায়েন্টের জন্য নিজের কার্ড যুক্ত করে নিজের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি ইউএসএ টার্গেট করে হাজার হাজার ডলার খরচ করবো না, এটা পুরো লস প্রজেক্ট। ক্লায়েন্ট যদি টাকা না দিয়ে চলে যায় তাহলে আমার লাখ লাখ টাকার লস হবে। আচ্ছা, এখানে আরেকটা বলতেছে যে লোগো আপলোড কর। আমি আপাতত আপলোড ইমেজটা সিলেক্ট করে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিচ্ছি, অবশ্যই 1:1 বা লোগোর যে সাইজ সেই সাইজে হইতে হবে, স্কোয়ার সাইজের। আপলোড অপশনে যাব, তারপর এখান থেকে ধরেন আমি আহ, নিজের একটা ফটোই আপলোড করে দিই, ফটো আপলোড করে দিলাম। ওকে, সো এটা আপলোড করে আমি কমপ্লিটে ক্লিক করলাম। আমি নিচের একটা লোগো আপলোড করলাম। এখানে অবশ্যই আপনার নিজের ফেস দিতে পারেন, অথবা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে যে কোনো একটা লোগো বানিয়ে নিতে পারেন, জেমিনি এআই দিয়ে যে কোনো একটা লোগো বানাইতে পারেন, ইটস আপ টু ইউ। সো মূলত অ্যাকাউন্টটা সেট আপ করার, কমপ্লিট করার দুইটাই স্টেপ, বিলিং অপশনটা সেট আপ করা আর দ্বিতীয়ত হলো লোগোটা আপলোড করা। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নাই। আর বাকি প্রত্যেকটা ইন্টারফেস কোনটার মানে কি সেগুলো আমি পরবর্তী ক্লাসে অ্যাড অ্যাকাউন্ট সেট আপের সময় দেখাবো। পাশাপাশি কিভাবে একটা অ্যাড সেট আপ করবেন সেই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকের ক্লাস মূলত এতটুকুই ছিল, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশে প্রথমবারের মতো যেহেতু এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা আপনারা অবশ্যই নিজের মতামত শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন। এবং পরবর্তীতে কি কি টাইপের টপিক আপনারা এক্সপ্লোর করতে চান, শিখতে চান, অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ক্লাস এতটুকুই রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।